হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোর্সে দেখি 14 নিয়ে আলোচনা। তো কোর্সে দেখি 14-র আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা করব কি, 3-এর দাগের আমরা 5 থেকে অঙ্ক স্টার্ট করব, কারণ 3-এর দাগের 4 পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাসে আমরা করেছি। তো 3-এর দাগের 5-এর অঙ্কটা কি বলছে একটু পড়া যাক। দেখো কি বলেছে 3-এর দাগের 5-এর অঙ্কটি। 3-এর দাগের 5-এর অঙ্কটি প্রথমে যেটা দেওয়া আছে, প্রথম রাশি বলে আমি লিখে ফেলছি। দেখো 3-এর দাগের 5-এর অঙ্কটা প্রথম রাশি। আচ্ছা, প্রথম রাশি কি দেওয়া আছে? প্রথম রাশি দেওয়া আছে আমাকে a² - 1 এটা দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে তোমাদের দেওয়া আছে কত? a³ - 1 এটা দেওয়া আছে। আচ্ছা, তৃতীয় রাশি কি দেওয়া আছে? তৃতীয় রাশি দেওয়া আছে তোমাকে এখানে a² প্লাস a, তারপর আছে -2, তাই তো? এটা দেওয়া আছে তোমাকে তৃতীয় রাশি। তো এই তিনটে দেওয়া আছে। তো এই তিনটে থেকে আমাদের কি করতে হবে? লসাগু এবং গসাগু। দেখো কিভাবে সলভ করি জিনিসটা, খুব সোজা অঙ্কটি। প্রথমে এখানে দেখো যে প্রথমের যে রাশিটি দেওয়া আছে আমাকে a² - 1, এটা দেখি বুঝতে পারছি এটা ফর্মুলা। কিসের ফর্মুলা? a² - b²। তাহলে আমরা কি লিখতে পারবো? একবার a+1, একবার লিখতে পারবো a-1। আচ্ছা হচ্ছে, বোঝা গেছে। করলাম কি কাজটা এখানটা একবার দেখে নাও। a² - 1 দেওয়া আছে, a² যেমন লেখা আছে থাক, -1কেও তো আমরা লিখতে পারি 1² মানে 1। তো দেখো a² - b² গেল, অর্থাৎ আমরা লিখতে পারি কি a+1 × a-1 বলছি 1। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে পারি, এইটাই করেছি। কিন্তু পরবর্তীতে দেখো, পরবর্তী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো আবার একটা ফর্মুলা a³ - b³ এর ফর্মুলা দেখতে পাচ্ছ। তাহলে ফর্মুলা লিখে ফেলছি a-1 × a² - ab প্লাস এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ab প্লাস b² মানে কত? 1। এটা কী হলো বোঝা গেল? আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো a³ - 1কে যদি ভাঙি তাহলে লিখতে পারবো a³ - 1-এর কিউব। 1-এর কিউব কত হয়? 1ই হবে। ঠিক আছে, 1-এর কিউব হচ্ছে 1ই হবে। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে a³ - b³, তাহলে লিখবো a-1। ফর্মুলা কি? a - b × a² প্লাস ab প্লাস b², তাই তো? তাহলে a-1 যেমন আছে থাকলো, এখানে a² প্লাস a প্লাস 1, এটাই আমি লিখেছি এখানে। ঠিক আছে, এক লাইনে লিখে দিয়েছি। বোঝা গেছে কী কাজটা করেছি? এবার দেখো নিচেরটা হচ্ছে কি, আমাকে একটু মিডিল টার্ম করতে হবে, মানে মধ্য সহগপদ বিশ্লেষণ করতে হবে। তো আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে করবে, বা এখানে করে দিলেও হবে। a², 2 1-কে 2 হয়, তাহলে প্লাস 2a - a - 2। ঠিক আছে, তাহলে 2a থেকে বাদ দিলে কত হয়? শুধু প্লাস a হয়। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে। a কমন গেলে a + 2, এখানে -1 কমন গেলে a + 2। ঠিক আছে, তা টোটালটা থেকে কি কমন যাচ্ছে? a + 2 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে এখানে a - 1। ঠিক আছে, আচ্ছা আনসার লিখছি, সরি। এবার দেখো এই যে কটা বেরোলো, এই যে উৎপাদকগুলো পেলাম আমরা, এবার হচ্ছে কি করতে হবে আমাদেরকে? গসাগু নির্ণয় করতে বলেছে। নির্ণেয় গসাগু বলে লিখব হচ্ছে কি, নির্ণেয় গসাগু। আচ্ছা, প্রথম কথা দেখো কি মিল আছে, আমাকে প্রথমে তাকাতে হবে, মিল জিনিস খুঁজে বার করতে হবে, তাই তো? মিল জিনিস খুঁজে বার করতে হবে। চলো, আচ্ছা কি মিল আছে দেখো, a+1 এর আছে, এর নেই, a+1 এরও নেই। তাহলে a-1টা সবারই দেখতে পাচ্ছি। দেখো এইখানেও a-1 আছে, এখানেও a-1 আছে, আর এইটাতেও a-1 আছে। তাহলে আমরা কি লিখতে পারি? a-1টা নিতে পারি গসাগু। যেটা মিলবে সেটা নিতে হবে, তার সবথেকে ছোটো পাওয়ার বলতে পাওয়ার 1 সবগুলোরই, সেহেতু আমরা a-1ই নেব। আরেকবার দেখে নাও কী কাজটা করলাম। মানে এখানে দেখো a+1 a-1, দ্বিতীয় রাশিটা a-1 আছে, a+1 নেই, a² + a+1 এটা আছে,
এখানে দেখো a+2 আছে, অর্থাৎ আমাকে শুধুমাত্র যেটা মিলেছে তার সব থেকে ছোটো পাওয়ার মিলেছে বলতে a-1টা মিলেছে, সেই জন্য আমি a-1টাকে নিয়েছি। এই হয়ে গেল নির্ণয় আমাদের গসাগু। দেখে নাও বুঝতে পারছো কিনা। এইভাবেই তোমাদেরকে কিন্তু যে 5-এর অঙ্কটি আছে করতে হবে। এর পরবর্তী অঙ্ক আসবো 6-এর দাগের অঙ্ক। কতটা? 6-এর দাগের অঙ্কটিতে আসা যাবে। 6-এর দাগের অঙ্কটি, আচ্ছা 6-এর দাগের অঙ্কটি কি বলছে টোকা ফেলা যাক প্রথমে। 6-এর দাগের অঙ্কটি কি বলছে টোকা যাক। দেখো 6-এর অঙ্কটি, এই তিনটেই কিন্তু মিডিল টার্ম করতে হবে। 6-এর অঙ্কটা দেখো কি কি আছে, x² প্লাস 3x প্লাস 2, তারপরটা আছে কি x² প্লাস 4x প্লাস 3, তারপরটা কত আছে x² প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, এটা সমান চিহ্ন, সব জায়গায় প্লাস আছে। তো এটাকে সলভ করব কিভাবে? তো আমরা এক একটা করে মিডিল টার্ম করব আর বসাবো মানগুলোকে। চলো প্রথমে যেটা আছে আমি এইখানটা 5টা করছি আর বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের পাশে রাফ জায়গায় করবে দেবে। আচ্ছা এখানে আছে আমার কত x², প্রথমে যেটা আছে, তারপর 3x আছে, তারপর প্লাস 2 আছে। দেখো 2 1কে 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে, তাহলে x² প্লাস 2x প্লাস x প্লাস 2, তাহলে এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে x কমন গেলে এখানে একটা x প্লাস 2 হয়ে যাচ্ছে, এখান থেকে প্লাস 1 কমন গেলে x প্লাস 2 হয়ে যাচ্ছে, পুরোটা থেকে x প্লাস 2 কমন গেলে পুরো থাকছে x প্লাস 1, এটা বেরোলো। তাহলে এটা এখানে বসিয়ে দাও যে কি x প্লাস 2 আর x প্লাস 1, ঠিক আছে, এটা পেলাম। একইভাবে আমরা কি করব, এটা মুছছি কিন্তু, একইভাবে কি করব, একইভাবে এটার মিডিল টার্ম করব। আচ্ছা কত x² প্লাস 4x প্লাস 3, তাই তো 3 1কে 3, তাহলে x² প্লাস 3x প্লাস x প্লাস 4, তাই তো এখান থেকে কী কমন যাচ্ছে, আর বাইরে 3 আছে, তাই তো, হ্যাঁ কী হলো স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3 হবে। আচ্ছা এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে পড়ে থাকছে x প্লাস 3, এখান থেকে প্লাস 1 কমন গেলে x প্লাস 3, তাহলে টোটালটা থেকে x প্লাস 3 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে x প্লাস 1, এটা আছে, লিখে দিচ্ছি x প্লাস 3 আর x প্লাস 1, এটা হয়েছে, বোঝা গেছে? এবার এইটাকে করবো, দেখো মিডিল টার্ম, এটাকে যদি মিডিল টার্ম করি কি হচ্ছে x² প্লাস 5x প্লাস 6, আচ্ছা দেখো এটাকে মিডিল টার্ম করবো, দেখো x² প্লাস 3x প্লাস 2x 5x হচ্ছে, মানে 3 2 6, তাহলে প্লাস 6 হলো, এখান থেকে কমন যাচ্ছে x প্লাস 3 প্লাস 2 কমন গেলে x প্লাস 3, পুরোটা থেকে x প্লাস 3 আর পুরো থাকছে x প্লাস 2, x প্লাস 3 আর x প্লাস 2, x প্লাস 3 আর x প্লাস 2, ঠিক আছে? তো মিডিল টার্ম প্রত্যেকটা কমপ্লিট হয়েছে। এবার দেখো কি মিল আছে, x প্লাস 2 এর আছে, এর নেই, কিন্তু এটার আছে, তাহলে সবার x প্লাস 2 নেই, x প্লাস 2টা কাটা গেল। আচ্ছা এবার x প্লাস 1 দেখো এর আছে, এর আছে, এর নেই, কিন্তু এর x প্লাস 1 নেই, এর আছে, এর আছে শুধু, তাহলে এটাও বাদ গেল। আচ্ছা x প্লাস 3 এর আছে, এর আছে, এর নেই, তাহলে অর্থাৎ যখন কিছু থাকবে না তখন হচ্ছে আমাদের গসাগু কত হবে, 1 গসাগু হবে, কত হবে 1 1, মনে থাকবে, এটাই হচ্ছে উত্তর, 1 উত্তর। যখন কিছু মিল পাবে না তোমরা তখন কত লিখবে, 1 গসাগু হবে। বোঝা যাচ্ছে কি করলাম কাজটা? এই গেল তোমাদের 3-এর দাগের 6-এর অঙ্কটি। আচ্ছা এবার হচ্ছে 3-এর দাগের 7-এর অঙ্কটিতে আসবো। আর আসবো 3-এর দাগের 7-এর অঙ্কটিতে। 3-এর দাগের 7, আচ্ছা 3-এর দাগের 7-এর অঙ্কটি কি বলছে দেখা যাক। আচ্ছা টুকে ফেলি প্রথমে, প্রথম রাশি কী কী দেওয়া আছে। প্রথম রাশি তোমার দেওয়া আছে x² প্লাস xy, x² প্লাস xy দেওয়া আছে। আচ্ছা পরেরটা দেওয়া আছে xz প্লাস yz, xz প্লাস yz, এটা দেওয়া আছে। তারপরটা দেওয়া আছে x² প্লাস 2xy
প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো এটাকে সলভ করব কিভাবে, খুব ইজিভাবে আমরা সলভ করব। দেখো ব্যাপারটাকে, তো প্রথমটার ক্ষেত্রে দেখো কোনো ফর্মুলা কিন্তু নয়, এখানে কোনো ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি না। একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এক্স কমন যাবে, এক্স কমন গেলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, পরেরটা থেকে একটা কিছু কমন যাচ্ছে, দেখো জেড, তো জেড যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে এক্স আর এদিকে একটা ওয়াই হলো। এটা থাকে একটা ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে লিখে দাও, নির্ণয় গসাগু সমান নির্ণয় গসাগু সমান। আচ্ছা, কী মিল আছে আমাকে প্রথমে খুঁজে বার করতে হবে। দেখো তিনজনেরই হচ্ছে কি এক্স প্লাস ওয়াই আছে, তাহলে হচ্ছে পাওয়ার দেখো এর 2 আছে, এদের 1 আছে, তাহলে সব থেকে ছোটো পাওয়ার হচ্ছে 1 বেলা, তাহলে আমরা লিখবো কি শুধু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, স্কোয়ার দেবো না কিন্তু, সব থেকে ছোটো পাওয়ারটা নিতে হয়, তাহলে 1 পাওয়ার নিয়েছি আমি। বোঝা গেল কীভাবে করলাম? তোমার 7 দাগের অঙ্কটি ক্লিয়ার। চলো এবার হচ্ছে আমরা 8 দাগের অঙ্কটিতে আসবো। মুছিয়ে ফেললাম। 8 দাগের অঙ্কটি কী বলছে দেখো, তো 8 দাগের অঙ্কটি প্রথমে আমাদের 2কে ফেলা যাক, তারপর হচ্ছে এটাকে সলভ করব। ক্লিয়ার, চলো দেখেন 8 6 7 8। আচ্ছা, কত আছে, 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 এটা দেওয়া আছে। তারপর কত দেওয়া আছে 12, এখানে আছে এক্স কিউব প্লাস 8, তাই তো। তারপরে আছে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এটা দেওয়া আছে, মাইনাস 3x মাইনাস 10। তো এই অঙ্কটাকে করব কিভাবে দেখো, এই অঙ্কটি খুব সোজা অঙ্ক, সোজা সাপটা অঙ্ক, জটিল কিন্তু একটু নেই। দেখো 8কে আমরা যদি স্কোয়ার আকারে লিখি বা 8কে যদি আমরা ভাঙি, কী হবে, 8কে যদি ভাঙি এরকম করে 2 4 8 2 2 4, তাই তো। তার আমরা লিখতে পারি কি 3টে 2-এর গুণফল 8 হয়, তার মানে 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি আমরা এখানে, তাই তো। 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8। তাহলে আমরা এখানে কায়দা করে লিখবো কি 2-এর কিউব, কত 2-এর কিউব, 8-এর কাজ শেষ। এবার যে বাকি যেটা আছে, বাকি অংশটা মানে এইটা এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই তো। 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা হলো। আচ্ছা, 12কে যদি ভাঙি কী পাবো, যদি 12কে ভাঙি কী পাবো দেখো, দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে যদি আমরা 12কে এইভাবে ভাঙি কত পাবো, 2 6 12 2 3 6, তাই তো। তাহলে কত পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3, মানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3, তাই তো। তাহলে এটাই লিখবো কি যে 12কে ভেঙে কত পাচ্ছি 2-এর স্কোয়ার পাচ্ছি ইন্টু একটা 3 পাচ্ছি। আর এইখানটা দেখো একটা ফর্মুলা, মানে এক্স কিউব প্লাস 8 হচ্ছে একটা কি ফর্মুলা, কিসের ফর্মুলা, এ কিউব প্লাস 2-এর কিউব মানে 8, মানে বি কিউবের ফর্মুলা। কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে এটা এক্স প্লাস 2, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি এই জায়গাটাতে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, ঠিক আছে, এটুকু লেখা কমপ্লিট। আচ্ছা, 36কে যদি ভাঙি কত পাবো দেখো, 36কে যদি ভাঙি 2 18 36, 2 9 18, 3 3 9, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, দুটো 2 আছে মানে 2 স্কোয়ার, 3টে 3, দুটো 3 আছে মানে 3-এরও স্কোয়ার, তাই তো। 2 স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার। আচ্ছা, এটা দেখো, এটাকে আমাকে কী করতে হবে, মিডিল টার্ম করতে হবে। ক্লিয়ার, মিডিল টার্ম করা যাক তাহলে, চলো মিডিল টার্ম করা যাক। কত আছে আমার মিডিল টার্ম করতে গেলে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 5 2 10, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 হলো। তাহলে এখান থেকে কমে যাচ্ছে এক্স মাইনাস 5, এখানে প্লাস 2 কমন গেলে
এক্স মাইনাস ফাইভ, তাহলে টোটালটা থেকে এক্স মাইনাস ফাইভ কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস টু। এটা হলো, তাহলে কত হলো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু। তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে নির্ণেয় গসাগু বলে, নির্ণেয় গসাগু। কত গসাগু হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে দেখো দুই তিনজনেরই আছে, এরও আছে এরও আছে এরও আছে, তাহলে সব থেকে ছোটো পাওয়ারওয়ালা সংখ্যা নিতে হবে। দুইয়ের কিউব আছে, কিউব নিলে চলবে না, তাহলে দুইয়ের স্কোয়ার যুক্ত সংখ্যাটাকে আমি নিলাম। ঠিক আছে, এইটা মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এবার কি করব, তিন দেখো এর আছে এর আছে, এর নেই, উপরেরটার নেই, তাহলে তিনকে নেওয়ার দরকার নেই। আর কি মিল আছে, এক্স প্লাস টু এর আছে এর আছে এর আছে, আর কারো নেই, তিনজনেরই আছে, তাহলে আমরা লিখতে পারি একটাই এক্স প্লাস টু। আর কিছু দেখো মিল আমরা দেখতে পাচ্ছি না, এক্স মাইনাস টু নেই, এইটাও নেই এত বড় সংখ্যামালা, তাহলে এটা দাঁড়াচ্ছে দুই স্কোয়ার মানে চার ইন্টু এক্স প্লাস টু। এটা হচ্ছে আনসার। দেখো এইভাবে কিন্তু তোমাদের 8-এর দাগের যে অঙ্কটি আছে সেটাকে সলভ করতে হবে, একবার দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। খুব সোজা এবং একটি ইজি অঙ্ক কিন্তু। তো এর পরবর্তী যে অঙ্কটি আসবো 9-এর দাগের অঙ্কটিতে। কত দাগের অঙ্কটি আসবো, 9-এর দাগের অঙ্কটিতে আসবো। চল আচ্ছা, 9-এর দাগের অঙ্কটি প্রথমে টোকা যাক, কি বলছে। আচ্ছা, 9-এর দাগের অঙ্কটি দেখো, প্রথম যে রাশিটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তারপর এটা আছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তারপর আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আছে। তো এটাকে সলভ করা যায় কীভাবে, দেখো এটা খুব সোজা অঙ্ক, দেখো কীভাবে করি অঙ্কটি। তো প্রথম হচ্ছে এই যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের, এই অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে। কীভাবে, আমি সাজাচ্ছি। এ স্কোয়ারকে প্রথমে লিখলাম, তারপরে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, দেখো মাইনাস কমন যদি নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। মানে এটা কি দাঁড়াবে অ্যাকচুয়ালি, এটা দাঁড়াবে একটা ফর্মুলা। কিভাবে, আমি এই 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 জায়গাটা প্রথম রাশিটা এখানে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা এখানে বসাবো, ঠিক আছে, এখানে তোমরা ধরবে না। তাহলে যেটা আছে আমি লিখে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এটা ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নাও। আমি এ স্কোয়ার নিচ্ছি, নিয়ে এই পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc হলো এ স্কোয়ার মাইনাস। এবার দেখো এটাকে একটু সাজাচ্ছি, সাজালে কী হচ্ছে, প্রথমে বি স্কোয়ারকে রাখছি, তারপর মাইনাস 2bcকে রাখছি, লাস্টে হচ্ছে সি স্কোয়ারকে রাখছি। তা দেখো এটা একটা ফর্মুলা গেল কিসের, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ কত বি মাইনাস বি কত সি তার হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কী পাবো, এ প্লাস বি মাইনাস সি, এটা একটা পাচ্ছি, আর একটা কী পাবো এ মাইনাস বি মাইনাস সি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে ভাঙলে টোটাল ব্র্যাকেটগুলো যদি ভেঙে দিই, এখানটা লিখছি দেখো ব্র্যাকেটগুলো যদি ভেঙে দিই কী পাবো, এ প্লাস বি মাইনাস সি, আচ্ছা এ প্লাস বি মাইনাস সি ইন্টু এটাকে করলে কী পাবো, পাবো এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এই দুটো জিনিস পেলাম। তাহলে এটাই হচ্ছে কি আমরা উপরে বসিয়ে দেবো, এই উপরটা আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে আমি পেয়েছি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এটা পেয়েছি। দেখো কী করে করলাম বুঝতে পেরেছো কিনা, এখানটা আবার ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে, তারপর পরবর্তী স্টেপে এগোবো। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। চলো পরবর্তী যে দ্বিতীয় সংখ্যামালাটা আছে সেটাকে সলভ করা যায়। তো কীভাবে করবো, আমাকে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। ঠিক আছে, এটাকে সাজাচ্ছি প্রথমে, কীভাবে সাজাচ্ছি, বি স্কোয়ার যেমন আছে এখান থেকে মাইনাস কমন নিলে
হয়ে যাচ্ছে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac, এটা হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার যেমন আছে আছে মাইনাস, এটা দেখো ভালো করে দেখি, এটা ফর্মুলা হবে সাজালে কী হবে, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, তেমন এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস, সিটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি লিখতে পারবো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, তাই তো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা গেল, তাহলে বি প্লাস সি মাইনাস এ, আর একটা হবে কি বি মাইনাস সি প্লাস এ, এটা হয়ে যাচ্ছে। বোঝা গেল কী করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে যেটা পেয়েছি সেটাকে আমি বসিয়ে দেবো দ্বিতীয় রাশিতে। কত কত পেয়েছি, বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ। বোঝা গেছে কী করলাম। আচ্ছা, দ্বিতীয় যে রাশিটা আছে এটাকে আবার টুকো, একইভাবে যেভাবে করলাম সেইভাবে কিন্তু সলভ করবো। দেখো কীভাবে, তো দ্বিতীয় এই যে তৃতীয় রাশিটা আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, অঙ্কটা এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে সি স্কোয়ার কিনে মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখতে পারি কি সি স্কোয়ার যেমন আছে আছে এটা, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে একবার লিখব সি প্লাস এ মাইনাস বি, আর একবার লিখব কি সি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে সি প্লাস এ মাইনাস বি, ব্র্যাকেট ভাঙলে এটা দাঁড়াচ্ছে সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। তাহলে যেটা পেয়েছি সেটা লিখে দিচ্ছি, সি প্লাস এ মাইনাস বি, আর এইখানে পেয়েছি সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। তো নির্ণয় গসাগু লিখতে হবে, এবার কি মিল আছে প্রথমে খুঁজে বার করতে হবে, মিল খুঁজে বার করা আমাদের কাজ। প্রথমে দেখো এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস চিহ্ন এর মাইনাস আছে, তাহলে এটা হবে না, এখানে মাইনাস বি আছে এখানে প্লাস বি আছে, মিলছে না। আচ্ছা আর কি মিলছে, বি মাইনাস সি, ভালো করে তাকিয়ে দেখো, বি মাইনাস সি প্লাস এ, বি, দেখো এইটা মিলে যাচ্ছে, এটাকে দেখো ভালো করে, বি মাইনাস সি প্লাস এ, বি এটা মিলছে, এখানে কিন্তু দেখো কিছু মিলছে না, এখানে কিছু কিন্তু আর মিলছে না, তাহলে অর্থাৎ যখন কিছু না মিলবে তখন গসাগু কত হবে, 1 হবে, এটাই তোমাদের আনসার, ঠিক আছে। এইভাবে কিন্তু সলভ করতে হবে এই অঙ্কটিকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।